মজার একটি ব্যাপার দেখুন, গরু কিন্তু দুধ দেয় না, আমরা জোর করে নিয়ে নিই। গাধাও বোঝা বহন করে না, আমরা জোর করে তার পিঠে চাপিয়ে দিই। বনের ভাগও তো দুধ দেয়, আমরা কেউ সেটা সংগ্রহ করতে যাই না। কিংবা সিংহের পিঠে আমরা বোঝা উঠিয়ে দিই না। বাঘ আর সিংহ মানুষের কোনো কাজেই আসে না, বরং সুযোগ পেলেই তারা আপনাকে গিলে খেতে পারে। অপরদিকে গাধা এবং গরু আমাদের অনেক কাজে আসে, দৈনন্দিন জীবনে তাদের ছাড়া আমাদের চলেই না। তবুও গরু এবং গাধাকে আমরা বোকা এবং অবহেলার পাত্র হিসাবেই বিবেচনা করি। অপরদিকে বাঘ আর সিংহ, তারা হলো বনের রাজা। কাউকে গরু কিংবা গাধা বলা হলে এক প্রকার গালি, তাকে ছোট করা, বোকা হিসেবে দেখানো। অপরদিকে তাকে বাঘ কিংবা সিংহ বললে সে ভীষণ খুশি হয়ে যায়, সে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করে। ভাবার বিষয় কিন্তু এখানে, যারা সব সময় প্রতিনিয়ত মানুষের উপকার করে যাচ্ছে তারা দিন শেষে অবহেলার পাত্র হচ্ছে, আর যারা কোনো উপকারই করছে না, হুংকার দিয়ে যাচ্ছে, তারাই শক্তির প্রতীক হয়ে যাচ্ছে। তাই বারবার কারো উপকার করার পরেও যখন আপনি দেখবেন আপনাকে অবহেলা করা হচ্ছে, ছোট করানো হচ্ছে, তখন সেই জায়গা থেকে প্রস্থান করাই ভালো। কারণ সেই মানুষগুলো আপনার উপকারের কদর করতে জানে না। যে মানুষগুলো আপনার উপকারের কদর করতে জানে, সেই মানুষগুলোর উপকারে ঝাঁপিয়ে পড়ুন, নয়তো সারা জীবন আপনাকে এই অবহেলার পাত্র হয়েই থাকতে হবে। তার মানে এই নয় আমি মানুষের উপকার করতে আপনাকে নিষেধ করছি, বরং বলতে চাইছি যেখানে আপনাকে অবহেলা করা হচ্ছে, যেখানে আপনাকে কদর করা হচ্ছে না, যেখানে আপনি মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না, সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ আপনি আগে নিজের উপকার করতে পারলেই পরের উপকার করতে পারবেন। যেখানে নিজের উপকার করতে পারছেন না, সেখানে পরের উপকার করে কখনোই কোনো ফল পাবেন না। তাই এমন মানুষগুলোর কাছেই যান, এমন মানুষগুলোর কাছেই মিশুন, যারা আপনার উপস্থিতির এবং আপনার উপকারের মূল্য দিতে জানে। নয়তো সব সময় গরু আর গাধার মতো অবহেলার পাত্র হয়েই থাকবেন। তাই জীবনে একবার হলেও বাঘ কিংবা সিংহের মতো হন, তাহলেই ভালো থাকতে পারবেন। কারণ আমাদের এই আশেপাশে অনেক মানুষ দেখবেন আপনাকে নিয়ে অনেক কটূক্তি করছে, আপনাকে পাত্তাই দিচ্ছে না, কিন্তু দিন শেষে তারাই আপনার কাছে ভালোর একটা অভিনয় করে যাবে, সেটা আপনি বুঝতেই পারবেন না। আপনি ওই যে গাধা আর গরুর মতো আপনি তাদের জন্য করেই যাবেন না, এটা করা যাবে না। আপনি কেন করবেন এত? যারা আপনাকে মূল্যই দিচ্ছে না দুই পয়সার, আপনি ছোট বলে তাদের থেকে, কিংবা আপনি বয়স হয়েছে বলে তারা আপনাকে পাত্তাই দিচ্ছে না, যে তারা ভেবেই নিচ্ছে এটা আপনার দায়িত্ব, কিংবা আপনি ছোট, এখানে আপনি কথা বলা যাবে না, আপনার কোনো মূল্যই নেই, আমাদের ডিসিশনে আপনার ডিসিশন হতে হবে। ওই জায়গা থেকে প্রস্থান করুন ভাই, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। কারণ আমাদের সমাজের নোংরা মানুষদেরকে আমরাই সুযোগ দিয়ে বসি। আসলে আমরা যদি সুযোগ না দিতাম, মানুষ আমাদের মাথার উপরে এভাবে চড়ে বসতো না, আমাদেরকে গাধার মতো পিঠে বোঝা চাপিয়ে দিত না, কিংবা জোর করে গরুর যেভাবে দুধ নেয় এভাবে নিতে পারতো না। ঠিক সেম এভাবেই আপনি যত চুপ থাকবেন, যত মানুষকে সুযোগ দিবেন, মানুষ মাথার আগায় উঠবে। তো সুতরাং যারা আপনার জীবনে ইম্পর্টেন্ট, আপনি খেয়াল করবেন আপনার জীবনে যারা সবচেয়ে বেশি মূল্যবান, সে হোক দুঃসম্পর্কে কিংবা রক্তের বিহীন, তাকে নিয়েই সারা জীবন থাকবেন। আর রক্তের সম্পর্কের বেইমান যারা, তাদের থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করবেন। বিশ্বাস করেন ভালো থাকবেন, আপনার কিছু না থাকুক এরপরও ভালো থাকবেন, কারণ মনের শান্তি, মনের তৃপ্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানুল্লাহ।